ओम शांति। আজকের আব্যক্তবাণী 8/6/1971। জীবনের জন্য তিনটি বস্তুর প্রয়োজন: খাদ্য, খুশি আর খাজানা। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা যদি সফলতামূরত হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। তো বাবা বলেছে সফলতামূরত হতে হলে আমাদের মধ্যে মুখ্য গুণ যেটা লাগবে সেটা হচ্ছে সহনশীলতা, মানে সহনশক্তি লাগবে, আর সরলতা লাগবে। বাবা বলছে যেমন কোনো ধৈর্যশীল ব্যক্তি সবসময় একটু ভেবে চিন্তে কাজ করে, একইভাবে আমাদেরকেও মানে যখন আমাদের মধ্যে সহনশীলতা চলে আসবে সেই শক্তিটা, তখন আমরা সামনের আত্মা সে যতই কঠোর সংস্কারের হোক না কেন আমি কিন্তু তাদেরকে শীতল করে দিতে পারবো, ওই পরিস্থিতিকে সহজ করে নিতে পারবো। এটা কি করে সম্ভব হবে? যদি আমার মধ্যে সহনশীলতার গুণ থাকে। আর যাদের মধ্যে এই গুণটা আছে তারা সবসময় একটু গম্ভীর হবে, আর গম্ভীর হবে বলে ওরা সব বিষয়ের কিন্তু একটু গভীরে যাবে, আর সেজন্য ওরা কোনো ব্যাপারে কিন্তু ঘাবড়াবে না। ধরো বাহ্যমুখী কোনো ভাইব্রেশনও এলো, মানে যেটা ঠিক নয়, তাতে ওরা কিন্তু ঘাবড়াবে না। ইভেন ওদের মনের মধ্যে যদি কোনো সংকল্প উৎপন্ন হয় তাতে ওরা ঘাবড়াবে না, কেন মাঝে মাঝে আমাদের নিজের মনের মধ্যেও কত নেগেটিভ উল্টোপাল্টা সংকল্প চলে আসে। তখন আমরা নিজেই ভাবছি কী ভাবছি এগুলো, আমার মধ্যে এই সংকল্প কী করে আসে। কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে মাঝে মাঝে আসে, তো আমরা নিজের সংকল্প দিয়ে অনেক সময় ঘাবড়ে যাই। কিন্তু যদি আমি সহনশীল আত্মা হই তাহলে আমি কিন্তু নিজের সংকল্প দিয়েও কিন্তু ঘাবড়াবো না। আর তাদের চেহারা বা বলেছে কীরকম দেখা যাবে? সন্তুষ্টতা, মানে সন্তুষ্ট মনে হবে। তারাও নিজেরাও সন্তুষ্ট থাকবে, অন্যদেরও সন্তুষ্ট করে তুলবে, আর তাদের চোখে মুখে সব সময় সন্তুষ্টতা পরিষ্কারভাবে বোঝা যাবে, কোনো অসন্তুষ্টতার মানে চিহ্নমাত্র থাকবে না। আর বাবা বলছেন তারা চলতে ফিরতে একজন ফরিস্তার মতো অনুভব হবে। তারপরে বাবা বলছে যেমন সাগরের তলায় যারা যায় তারা আরও সবসময় রত্ন নিয়ে আসে। যারা সহনশীল আত্মা হবে তারা কিন্তু সবসময় সব বিষয়ের গভীরে যাবে, সেজন্য তাদের মধ্যে অনেক রকম শক্তি তাদের মধ্যে থাকবে, মানে শক্তির বিভিন্ন শক্তির থেকে যে প্রাপ্তি সেগুলো তাদের মধ্যে থাকবে, কেন ওরা সব কিছুর গভীরে যায়। তারা মনন শক্তি প্রাপ্ত করবে, আর মনন করতে করতে তারা কিন্তু মগান অবস্থায়ও কিন্তু পৌঁছে যাবে। তারপরে বাবা বলছিলেন তো সহনশীলতা বহুত আবশ্যক হ্যায়, মানে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা গুণ, আর সেটা হচ্ছে সহনশীলতা। उनका चेहरा ही गुणमूर्त बन जाएगा। যে আত্মা সহনশীল হবে তার চেহারা কিন্তু গুণের প্রতিমূর্তি হয়ে যাবে। सहनशीलता की धारणा पर इतना अटेंशन रखना है, মানে সহনশীলতার এত লাভ আর এতটা ইম্পর্টেন্ট গুণ আমাদেরকে বাবা বলছেন সহনশীলতা এই গুণের ধারণার প্রতি আমাদের একটু স্পেশাল অ্যাটেনশন কিন্তু রাখতে হবে। सहनशील ही ड्रामा की ढाल पर ठहर सकता है, এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন। বাবা বারে বলে ড্রামা কি? ড্রামা একটা ঢাল, ঢাল দিয়ে আমরা কি করি? আমরা নিজেকে প্রোটেক্ট করি। হ্যাঁ, কেউ আমাকে আক্রমণ করতে আসছে, আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমার কাছে একটা ঢাল থাকে। তো আমাদের জ্ঞানের আমরা জ্ঞান দিয়ে যা বুঝছি, যে কোনো পরিস্থিতি যে কোনো ব্যক্তি এসে আমার ভেতরে অবগুণ বিকারগুলোকে জাগিয়ে দেয়, সেগুলোর থেকে আমি নিজেকে রক্ষা করতে হলে আমাকে ইউজ করতে হবে ড্রামার নলেজ, যেটা একটা ঢালের মতো কাজ করবে। এবার ড্রামা তো সবসময় বলছে সব আত্মা নির্দোষ, ড্রামা কল্যাণকারী, যা হচ্ছে ভালো হচ্ছে। এবার কিন্তু যে মুহূর্তে হয় সে মুহূর্তে তো এটা কোনো মতেই ভালো মেনে নেওয়া যায় না এত সহজে, কিন্তু ওটাকে আমাকে মানতেও হবে।
তো এই মানব কী করে? যখন আমার মধ্যে এই सहनशील এই গুণটা থাকবে। শোনো বাবা বলছে सहनशील ही ड्रामा की ढाल पर ठहर सकता है। মানে বাবা যে বলছে যা কিছু হচ্ছে বাচ্চা কি কর্মের দেনা পাওনা চলছে, হ্যাঁ না, হিসাব কিতাব চুক্তি হচ্ছে, এই হিসাব কিতাব চুক্তি হতে ওই সময়টা যখন আমি পাস করছি তা আমার কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সংকল্প চলবে না, শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে, হ্যাঁ না, দোয়ায়ে দিতে হবে, তার মানে আমাকে ড্রামার ঢালটাকে ধরে রাখতে হবে। সেই জন্য এটা করার জন্য सहनशीलता খুব প্রয়োজন। सहनशीलता नहीं तो ड्रामा की ढाल को पकड़ना भी मुश्किल है। মানে যদি আমার মধ্যে सहनशील এই গুণটা না থাকে আমি কিন্তু ড্রামার ঢালকেও কিন্তু ধরতে পারবো না। হ্যাঁ, মানে ড্রামার নলেজটা তো আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করা সম্ভব হবে না, কেননা ড্রামাকে ধরে রাখা মানেই হচ্ছে আমাকে সহ্য করতে হচ্ছে অনেক কিছু। কেউ রাগ করছে তখন চুপ থাকতে হচ্ছে, কর্মের দেনা পাওনা চলছে সে সম্বন্ধে হোক, শরীরের কর্মভোগ হোক, সব সহ্য করতে হচ্ছে, হ্যাঁ না। আর উল্টো সবার জন্য ভালো ভাবতে হচ্ছে, কল্যাণকারী। জন্য सहनशील গুণটা বাবা আন্ডারলাইন করাচ্ছে এখানে, খুবই দরকার, মানে খুবই দরকার। सहनशील वाला ही साक्षी बन सकता है और ड्रामा की ढाल को पकड़ सकता है। তো যে सहनशील হবে সেই কিন্তু ড্রামার ঢালকে ধরে রাখতে পারবে, আর বাবা বলছে সেই কিন্তু সাক্ষী হয়ে থাকতে পারবে। আমাদের তো দুটো আছে, একটা হচ্ছে কি যে কোনো পরিস্থিতিতে আমি বিকর্ম করব না, হ্যাঁ, আর আমার যে আগের বিকর্ম হয়ে রয়েছে সেটাকে আমাকে হিসেব নিকেশ মেটাতে হবে, মানে যেটা অলরেডি আছে সেটাকেও কম করতে হবে, আর আগামী দিনের বিকর্মগুলো বন্ধ রাখতে হবে। তার জন্য হচ্ছে সাক্ষী ভাব। আমি দেখছি কিন্তু সংকল্প চলবে না, শুভকামনা দিয়ে যেতে হবে, বিকর্মও করবো না, আবার এদিক থেকে ওকে দোয়ায়েও দিতে হবে যেন আমার কর্মবন্ধন তাড়াতাড়ি চুক্তি হয়ে যায়, ও যে ভুল করছে বা আগে করেছে সেগুলোর জন্য ওকে ক্ষমাও করে দিতে হবে, ওকে সাকাশও দিতে হবে, সবই চলছে। আর সব কিছুর জন্য কী লাগছে? সাক্ষী ভাব। কিন্তু সাক্ষী ভাবের জন্য কী করতে হবে? सहनशीलता। इतना अटेंशन इस पर है। তো এতগুলো মানে বাবা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমাদেরকে বোঝাচ্ছেন কি আমাদের ভেতরে এই গুণটা অনেক দরকার। শোনো বাবা বলছে এত অ্যাটেনশন কি রাখো, কি সত্যিই তো सहनशील আমাদেরকে হতেই হবে। सदैव कोई ना कोई गुण सामने देख उनकी गहराई में जाना है। তো বাবা বলছে সবসময় যে কোনো একটা গুণকে তোমার সামনে রাখো আর চেষ্টা করো ওই গুণের গভীরে যেতে। जितना जितना गहराई में जाएंगे उतना ही गुण की वैल्यू का पता पड़ेगा। যত আমরা গভীরে যাব ততই বাবা বলছে সেই গুণের মূল্য মানে ভ্যালুটা তুমি বুঝতে পারবে। এই যে বাবা এতক্ষণ আমাদের সন্তুষ্টতা হলে আমাদের দরকার পেছনে सहनशील, হ্যাঁ না, ড্রামা ঢালটা ধরে রাখার জন্য सहनशील। তার মানে কি এই গুণের ভ্যালুটা বুঝলে তখনই আমি এটাকে ইমপ্লিমেন্ট করব, আর সেটা বুঝবার জন্য তোমাকে গভীরে যেতে হবে। তো এরকম বাবা বলছে এটা তো বাবা একটা নিয়ে বলেছে सहनशीलता, এরকম প্রতিটা গুণ, কেন আমাদের তো সর্বগুণ সম্পন্ন হতে হবে। তো সব গুণগুলো আমি আত্মা যেন ধারণ করব কখন? যখন আমি ওই গুণের ভ্যালুটা বুঝবো, মূল্যটা বুঝবো। আমি বুঝবো না এটা খুব মূল্যবান গুণ, ধরতেই হবে। আর ওটা আমি বুঝবার জন্য ভাবছি প্রতিটা গুণের একটু গভীরে যাও। और जितना जिस चीज़ की वैल्यू का मालूम होता है उतना ही हर गुण को ग्रहण करना व वर्णन करना सहज हो जाता है। মানে গভীরে গেলে ভ্যালুটা বুঝতে পারবে, আর যত তুমি ভ্যালুটা বুঝতে পারবে ততই কিন্তু সেই গুণটাকে গ্রহণ করা বা বর্ণন করা তোমার জন্য ইজি হয়ে যাবে, হ্যাঁ না। এই যে আমরা জেনে গেলাম सहनशील যদি আমি হয়ে যাই
আমি সাক্ষী ভাব হতে পারবো, আমি ড্রামার ঢালটাকে ধরে রাখতে পারবো, আমি সন্তুষ্ট হতে পারবো। এই যেগুলো ভ্যালুটা বুঝলাম, এবার আমি চেষ্টা করব আমার সহন শক্তি এটাকে একটু বাড়ানো যাক, কীভাবে কী করা যায়। তাহলে মূল্যটা বুঝলে তুমি সেই গুণটাকে গ্রহণ করা বা তাকে বর্ণনা করা খুব ইজি হবে। তো এরকমভাবে বলছে সবগুলো করতে এক একটা গুণ। तो बाबा बच्चन लेकिन एक एक गुण की गहराई कितनी है ये जो जानते हैं वही इतने वैल्यूबल बनते हैं। बाबा बच्चे एक একটা গুণের অনেক গভীরতা রয়েছে, আর যে এই বিষয়গুলো জানবে, হ্যাঁ না, যে জানবে সেই ওটাকে ধারণ করবে, আর সেই কিন্তু ভ্যালুবল হয়ে উঠবে, মূল্যবান হয়ে যাবে। उनका ही गायन है सर्वगुण संपन्न, अर्थात गुणों के आधार पर ही इतनी वैल्यू है। माने बाबा बोलছে যে ভ্যালু মানে মূল্যটা বুঝবে গুণের, সে গুণগুলো গ্রহণ করবে, গুণের গভীরতায় যাবে, আর সে মূল্যবান হয়ে উঠবে, আর সেই আত্মারাই সর্বগুণ সম্পন্ন হবে। তাদেরই মানে গায়ন সর্বগুণ সম্পন্ন, তার মানে গুণের আধারে সেই আত্মার ভ্যালুটা হলো। যেমন লক্ষ্মীনারায়ণ সর্বগুণ সম্পন্ন, হ্যাঁ, কেন? তারা সব রকম গুণকে নিজের জীবনে ধারণ করেছে, সেজন্য ওরা এত ভ্যালুয়েবল, সেজন্য ওরা প্রতি ঘরে ঘরে তাদের পুজো হচ্ছে। তো বাবা সেটা বলছে, মানে গুণের আধারে তাদের ভ্যালুয়েবল, তারা ভ্যালু পাচ্ছে। तो जिन गुणों के आधार से इतने वैल्यूबल बने, उस एक एक गुण की कितनी वैल्यू होगी। এটা আবার বাবার উল্টো দিকেও সুন্দর করে বোঝাচ্ছেন। মানে লক্ষ্মীনারায়ণকে দেখলে তারা সর্বগুণ সম্পন্ন, তারা এত ভ্যালুবল, তার মানে ওরা সর্বগুণ সম্পন্ন, যে গুণগুলো ধারণ করে আজকে মহারাজা মহারানী হতে পেরেছে সত্যযুগের, তার মানে সে এক একটা গুণের কত ভ্যালুবল, তো মূল্যবান, कि ওরা গুণগুলো ধারণ করে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। तो बाबा बोलছে, तो ऐसी गहराई में जाना है, और जितना स्वयं को वैल्यू का पता मालूम होगा उतना ही औरों को भी उस वैल्यू से सुनाएंगे। तो बाबा আমাদেরকে বলছে প্রতিটা গুণের গভীরে যাও, তারপরে সেই গুণের ভ্যালুটা নিজে বোঝো। নিজে যখন ভ্যালুগুলো বুঝবে, মানে হ্যাঁ এই গুণের কী মূল্য, এই গুণের কী মূল্য, আমি যদি জিনিসগুলো বুঝে যাই, তাহলে আমি অন্যজনকেও ওই গুণের ভ্যালুটা ভালো করে বোঝাতে পারব। अच्छा, अपने को वैल्यूबल की लिस्ट में समझते हो। এখন বাবার এই প্রশ্নটা কি উত্তর দেবো আমরা। বাবা বলছে নিজেকে ভ্যালুবলের লিস্টে রেখেছো কি? এমন মনে করো কি মানে আমি আত্মা, ভ্যালুবল আত্মা, কিন্তু এরকম মনে হয়। তার মানে আমি আত্মা, ভ্যালুবল আত্মা বলতে কোন ভ্যালু? বাবা এখানে গুণের কথা বলছে, তার মানে আমার মধ্যে কতগুলো গুণ চলে এসছে। যত ম্যাক্সিমাম গুণ চলে আসবে তার মানে আমি একটু একটু করে ভ্যালুটা আমার বাড়ছে। তো বাবা এখানে প্রশ্ন রেখেছে, নিজেকে কি ভ্যালুবল আত্মার লিস্টে নিজেকে ধরো, মানে এসছো লিস্টে। ভ্যালুবল का मुख्य लक्षण क्या होता है। আমি যে একটা ভ্যালুবল আত্মা মানে মূল্যবান আত্মা হয়েছি, তার প্রধান লক্ষণ কি হবে। जैसे बाप दादा को त्रिमूर्ति कहते हैं, वैसे आप एक एक के एक मूर्त से तीन मूर्त का साक्षात्कार होता है। এবার বাবা বলছে বাবাকে মানে বাপ দাদাকে ত্রিমূর্তি বলা হয়, হ্যাঁ না, ওরা ত্রিমূর্তি হিসেবে ওদের কাজ। আমরা একইভাবে আমরা এক একজন, আমরা তো এক মূরত থেকে তিন মূরতের বাবা বলছে সাক্ষাৎকার হবে। बाप को तीन देवताओं का रचयिता होने के कारण त्रिमूर्ति कहलाते हैं, है ना। बाबा के शिव बाबा के কেন বলে ত্রিমূর্তি শিব, কেন উনি তিনটে দেবতার রচয়িতা, হ্যাঁ না, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, সেজন্য ওনাকে ত্রিমূর্তি বলা হয়। লেকিন এবার বাবা বলছে আমাদেরও তো করতে হবে, কি হব আমরা। लेकिन आप एक एक के मूर्त से
तीन मूर्त का साक्षात्कार होता है। বলছে শিব বাবা ত্রিমূর্তি, আমরাও কিন্তু ত্রিমূর্তির মতো। এবার উনি তিন দেবতার রচয়িতা বলে ত্রিমূর্তি, আর আমাদের এক একজনের মূর্তি থেকে আমাদের তিন মূর্তির নাকি সাক্ষাৎকার হবে। वो तीन मूर्ति कौन सी है? तीनटे मूर्ति की शक्तियों द्वारा कौन सी तीन मूर्तियों का साक्षात्कार होता है? तो आत्मा शक्ति स्वरूप, तो शक्तिदेर मध्य दिए বা বলছে कौन कौन मूर्तिर साक्षात्कार है। आप लोगों द्वारा अभी तीन कर्तव्य होते हैं। বা বলছে আমাদের মাধ্যমেও নাকি এখন তিনটে কর্তব্য এখানে পালন হচ্ছে, তিনটে কর্তব্য আমরা নাকি করছি। कई आत्माओं के अंदर दैवी संस्कारों की रचना व स्थापना कराते हो। আমরা তিনটে কি করব? একটা হয় অনেক আত্মাদের মধ্যে আমরা দৈবী সংস্কারের রচনা করছি বা স্থাপনা করছি, মানে আমরাও নিজেগুলো ধারণ করছি, অন্যদেরও कराচ্ছি। तो ये स्थापना का कार्य भी करते हो। तो এটা হচ্ছে স্থাপনার কাজ আমাদের, আমরা অন্য আত্মাদের মধ্যে দৈবী সংস্কারের রচনা বা স্থাপনা করছি, তো এটা স্থাপনার কাজ। और कोई आत्माओं के संस्कार ऐसे हैं जो कुछ निर्बल है। বলছে আমাদের আশেপাশে কিছু আত্মারা আছে যাদের সংস্কার হচ্ছে निर्बल संस्कार, माने बल नहीं, शक्ति नहीं। अपने संस्कारों को परिवर्तन नहीं कर सकते हैं। तारा निजे संस्कारगुलोके परिवर्तन किन्तु करते पारे ना। वह अपने संस्कारों को सेवा में नहीं लगा सकते, बा तारा निजे संस्कारगुलिके सेवाय लगाते पारे ना। तार माने ओদের মধ্যে বল নেই, निर्बल, तारा परिवर्तन करते पारছে না বা তারা ওটাকে সেবায় লাগাতে পারছে না। उनको मदद दे के आगे बढ़ाना, ये है पालना। तो আমরা তাদেরকে সহযোগিতা দেব, সহায়তা দিয়ে এগিয়ে নিয়ে যাব। তারা সেবায় লাগাতে পারছে না, তাদের সেবার সুযোগ করে দিলাম। তারা পরিবর্তন করতে পারছে না, তাদেরকে সংস্কারগুলোতে পরিবর্তন করাতে আমরা একটু হেল্প করে দিলাম। তার মানে বাবা বলছে আমরা এটা পালনা করছি, पालनार कर्तव्य कुछ। पालना में छोटे से बड़ा करना होता है। पालना बोलते कि बोझाय? मा बोलছে पालना माध्यमे कि करी आमरा छोटो जिनिसके बड़ो करी, है ना। शिशुदेर पालना होले प्रथमे छोटो, तारपरे ओके बड़ो करा हय। किछु पारे ना सेटाके कोनो संगठनके छोटो थेके बड़ो करा हय। तो एखाने ओई संस्कारटा ओ पारছে না ইউজ করে করে বড় করা, হ্যাঁ। তা আমি ওকে হেল্প করলাম ছোটো থেকে বড় করা, তার মানে আমি এটা ওকে পালনা করলাম ওর। और फिर এটা দুটো কাজ হয়ে গেল। और फिर कई आत्माएं जो अपनी शक्तियों से पुराने संस्कारों को मिटा नहीं सकती, হ্যাঁ। এছাড়া বাবা আরও কিছু আত্মা আছে যারা নিজের শক্তি দিয়ে পুরনো সংস্কারদেরকে মিটিয়ে ফেলতে পারে না, মানে মুছে ফেলতে পারে না। পুরনো সংস্কারগুলো আর দেখা না যাক, সেটা হয়ে ওঠে না। उनके भी मददगार बन उनके विकर्मों को नाश करने में मददगार बनते हैं। तो तादेरो আমরা সাহায্যকারী হই, তাদের বিকর্মকে নাশ করবার জন্য আমরা তাদের হেল্প করি। तो तीनों ही कर्तव्य चल रहे हैं। तो এটা হচ্ছে বিনাশ করার কর্তব্য আর কি। তো বাবা বলছে এরকমভাবে আমরাও কিন্তু তিনটে কর্তব্য করছি বাবার মতো। इन तीन कर्तव्यों के लिए तीन मूर्त कौन सी है? तो ये तीनटे कर्तव्य करी बोले बाबा বলছে আমরা তিনটে मूर्त হয়ে যাই। সেগুলো কি কি? जिस समय कोई आत्मा में नए दैवी संस्कारों की रचना कराती हो उस समय बनती हो ज्ञान मूर्त। बाबा বলছে প্রথম স্থাপনা, है ना। স্থাপনার জন্য বাবা কি বললেন? যেখানে আমরা দৈবিক সংস্কারের রচনা করছি ওই আত্মার ভেতরে। তো তার জন্য বাবা বলছে যখন আমি
কোনো আত্মার মধ্যে দৈবী সংস্কারের রচনা করছি, তখন আমি হয়ে যাই ज्ञान मूर्त आत्मा। और जिस समय पालना कराती हो उस समय रहम और स्नेह दोनों मूर्ति की आवश्यकता है। আর দ্বিতীয় হচ্ছে আমাদের পালনা। বাবা বলছে যখন তুমি পালনা করো তখন কিন্তু দুটো মূর্তি আমরা হয়ে যাই। একটা হচ্ছে দয়ার মূর্তি রেহেম, আর দ্বিতীয় হচ্ছে স্নেহ মূরত, স্নেহ থাকবে। এই দুটো থাকলেই আত্মা পালনা করতে পারবে, দয়া আর স্নেহ। अगर रहम नहीं आता है तो स्नेह भी नहीं है। আর দুটোই খুব দরকার, কেন আমি কারো জন্য যদি আমার মনের মধ্যে দয়াটা না আসে তাহলে আমার মধ্যে আত্মিক স্নেহ আসবে না। তো স্নেহ ফ্লো হয় তখনই যখন রেহেম আছে। যেন বাবা বলছে আগে রেহেম তারপরে স্নেহ, দুটোরই দরকার যখন আমি পালনা করব। पालना के समय एक रहम दिल और स्नेह मूरत, और তাহলে পালনার সময় বাবা বলছে এই দুটো হবে আমাদের মূরত, একটা হচ্ছে দয়ার মূরত আর একটা হচ্ছে স্নেহময় মূরত। अच्छा, और जिस समय कोई के पुराने संस्कारों का नाश कराते हो उस समय शक्ति स्वरूप, তাহলে আর তৃতীয় যে আমার মূরত যখন আমি বিকর্ম বিনাশ করছি তখন বাবা বলছে পুরনো সংস্কারের নাশ করার জন্য ওই সময় আমার সংস্কার হচ্ছে শক্তি স্বরূপ। আর दूसरा रोग के बजाय रुहाब में, মানে যখন বিকর্ম বিনাশ করছিও আমার দুটো, একটা হচ্ছে শক্তি স্বরূপ আর দ্বিতীয় বাবা বলছে রোগ থাকবে না। হ্যাঁ, রোগ দেখাই আমরা, রোগের পরিবর্তে রুহাব থাকবে, মানে আত্মিক ভাব একটা থাকবে। এখানে রোয়াবের দরকার নেই, তাহলে এখানেও দুটো জিনিস লাগবে। जब तक रुहाब में नहीं ठहरते तब तक विकर्मों का विनाश नहीं करा सकते। মানে যতক্ষণ আমি আত্মা রুহাবে থাকবো না, মানে আত্মিক ভাবে থাকবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওদের বিকর্ম বিনাশ করাতে পারবোই না, হ্যাঁ না? কেন আমি আত্মিকভাবে যদি থাকি তখন আমার মধ্যে দয়া চলে আসবে না। হ্যাঁ, সেও তো আমার ভাই, ঈশ্বরের সন্তান, তাকেও একটু হেল্প করি তাহলে ওর কর্মভোগ কম হবে, ও পবিত্র তাঁতি হবে, কিছু প্রালব্ধ পাবে, এগুলো সব ফিলিং আসছে যখন আমি আত্মার রুহাবে আছি, আত্মিক ভাব। যদি আত্মিক ভাবটা না আসে তাহলে মনে হবে বাবা যার কর্ম সে পাচ্ছে, ও যেমন কর্ম করেছে ওরকম পাক, আমার কি দরকার, ও যেমন করুক, আমি আমার মতো থাকি, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক দুঃখ দিয়েছে, অনেক কিছু চলে আসছে। সেজন্য রুহাবে এলে তখন তুমি ওদের বিকর্ম বিনাশ করাতে পারবে। রুহাবটা মিসিং থাকলে তুমি বিকর্ম বিনাশ করাতে পারবে না। जैसे अज्ञान काल में कोई की बुराई छुड़ाने के लिए रोब रखा जाता है। बाबा से অজ্ঞানকালে কি হয়, কারো যদি কোনো খারাপ ভাবনা, হ্যাঁ, কোনো খারাপ হ্যাবিট, বুড়াই, ওটা যদি আমি চাই ওটা দূরে হয়ে যাক, তাহলে সবসময় রোব রাখতে হয়। এই আমি বলছি এটা করবি না, ওটা করবি না, মানে রোব রেখে ওই খারাপ জিনিসটাকে আমরা বন্ধ করি। হ্যাঁ, সে বাড়িতে ছোটো ছেলে মেয়ে হোক, ভাই বোন হোক, পড়াশোনা না করলে এই, এটা না করলে এই হবে সেই হবে, রোবে থেকে আমি ওকে ওর খারাপ জিনিসগুলো থেকে ওকে দূরে করি। यहाँ रोब तो नहीं है लेकिन रुहाब में ठहरना पड़ता है। কিন্তু এইখানে মানে আমাদের জ্ঞান মার্গে এখানে রোবের কোনো জায়গা নেই, এখানে থাকতে হবে রুহাব, মানে আত্মিক দৃষ্টিতে দেখতে হবে, তাহলে এখানে কাজ হবে। अगर रुहाब में न ठहरो तो उनके पुराने संस्कारों का नाश नहीं करा सकोगे। বাবা এটা মানে আমাদেরকে একটু ডিপ গভীরতায় বুঝিয়ে দিচ্ছে। যদি তুমি রুহাবে না থাকো, মানে আত্মিক দৃষ্টি আমি যদি না রাখি, আত্মিক ভাব না রাখি, তাহলে তার পুরনো সংস্কারগুলির নাশ তুমি করাতে পারবে না। शक्ति रूप में विशेष इस रुहाब की धारणा करती हो। তাহলে শক্তিরূপ, আমি যদি শক্তিরূপ দিয়ে বিকর্ম বিনাশ করতে চাই
তাহলে আমার মধ্যে রুহাবের ধারণা করতেই হবে। इन गुणों द्वारा ये 3 कर्तव्य करती हूँ। বাবা বলছে এই গুণগুলো দিয়ে, এগুলো প্রত্যেকটাই এক একটা গুণ, এই গুণগুলো দিয়ে আমি আত্মা এই 3টে কর্তব্য পালন করে থাকি। তো আজকে আমরা এখানে একটু থামি। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বোঝালেন? তো বাবা সহনশীলতাকে নিয়ে আজকে একটু কন্টিনিউ করলেন, আর একটু বললেন সহনশীল যে হবে তার চেহারা কিন্তু গুণের প্রতিমূর্তি হবে। যে সহনশীল হবে সে কিন্তু ড্রামার ঢালকে নিজে ধরে রাখতে পারবে। যদি সহনশীল না হও তুমি ড্রামার ঢালকে ধরে রাখতে পারবে না, মুশকিল মনে হবে। যে সহনশীল হবে সে সাক্ষীদৃষ্টা হবে, সাক্ষী হতে পারবে যে কোনো বিষয়ে। যে সহনশীল হবে তার মধ্যে কিন্তু সব গুণ চলে আসবে, ও প্রতিটা গুণের কিন্তু গভীরে যাবে, আর গভীরে গিয়ে সেই গুণের ভ্যালু মূল্যটা বুঝবে, আর মূল্যটা বোঝার পরে সে গুণটাকে গ্রহণ করবে বা অন্যের কাছে বর্ণনা করবে, আর সেটা তার জন্য ইজি হয়ে যায়, কারণ আমি ভ্যালুটা বুঝে নিয়েছি। আর যে যত গুণের গভীরে যাচ্ছে, সেটা জানছে, সেটা ধারণ করছে, সে আত্মা কিন্তু ভ্যালুবল হয়ে উঠছে। তো ভ্যালুবল বলতে সর্বগুণ সম্পন্ন, মানে যে আত্মা ম্যাক্সিমাম গুণ ধারণ করছে সে আত্মা অত ভ্যালুবল। আর সবার টপে যারা থাকবে তারা সব গুণে সম্পন্ন হবে, 100% গুণটাকে ধারণ করবে। তা বাবা আমাদের বলছে ভ্যালুবল, আমরা মূল্যবান কি হয়েছি, আমরা মানে কি কি গুণ ধারণ করেছি, এগুলো একটু চেক করতে হবে। প্রতিটা গুণের ভ্যালুটা বুঝে ওটাকে ধারণ করো। তারপরে বাবা একটু আমাদের আজকে ত্রিমূর্তির ব্যাপারটা বললেন। বাবা ত্রিমূর্তি কেন, উনি 3 দেবতার রচয়িতা, কিন্তু বাবা বলছে আমাদেরও প্রত্যেককে ত্রিমূর্তির সাক্ষাৎকার করাতে হবে। এবার 3টে কি কর্তব্য আমরা পালন করব প্রত্যেকেই। প্রথম, অন্য আত্মাদের অন্তরে দৈবী সংস্কারের রচনা করতে হবে বা স্থাপনা করাতে হবে। তো এটা হচ্ছে স্থাপনার কাজ। দ্বিতীয় ভাব হচ্ছে কিছু এমন আত্মা আছে যারা খুব নির্বল, তারা নিজের সংস্কার চাইলেও পরিবর্তন করতে পারছে না, তারা নিজের সংস্কারগুলিকে কাজেও লাগাতে পারে না। তো তখন আমি আত্মা তাদের একটু সহযোগিতা করে তাদের এগিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে পালনা করা। পালনা মানে জিনিসটা ছোট থেকে বড় করা। আর তারপরে বাবা বলছে তৃতীয়, আর কিছু আত্মা আছে যারা নিজের পুরনো সংস্কারগুলো মুছে ফেলতে পারছে না, মানে ছাড়তে পারছে না, তাদেরকে আমি সাহায্য করব তাদের বিকর্মকে বিনাশ করতে। তো এটা হয়ে গেল 3 নম্বর আর কি, বিকর্ম নাশ করা। তো স্থাপনা, পালনা আর বিনাশ, তো এই 3টে কর্তব্য আমাদেরকে প্রত্যেককেই করতে হবে। বলছে যখন আমি কারো অন্তরে দৈবিক সংস্কারের রচনা করছি, আমি আত্মা জ্ঞান মুহূর্ত। যখন আমি আত্মা কারোর জন্য পালনা করছি, না, তাকে তার মধ্যে বল ভরছি, পালনা, ছোটোকে বড় করাচ্ছি, তখন আমার মধ্যে আমি দয়া মুহূর্ত মানে রেহেম দিল আর স্নেহী মুহূর্ত হব, মানে দয়া থাকবে আর আমি আত্মিক স্নেহ দিয়ে তাকে সহযোগিতা করব। আর যখন আমি পুরনো সংস্কারে বিনাশ করছি, তখন আমার মধ্যে দুটোই জিনিস থাকছে, একটা হচ্ছে রুহাব, একটা হচ্ছে শক্তিস্বরূপ। বা বলছে যতক্ষণ তোমার মধ্যে রুহাব থাকবে না, মানে আত্মিক ভাবটা থাকবে না, তুমি শক্তিস্বরূপ হলেও তুমি বিকর্ম বিনাশ করাতে পারবে না। জ্ঞানকালে খারাপ ভাবনা দূর করার জন্য ওরা রোপ রাখে, টিচারও যেমন না মারলেও একটু বকাবকি করবে, রোপ দেখাবে। আমাদের বাবা বলছে জ্ঞান মার্গে রোপের জায়গা নেই, এখানে আমাদের রুহাব রাখতে হবে। যদি আমরা রুহাব রাখি তাহলে কিন্তু আমরা তাদের খারাপ সংস্কারগুলির নাশ করিয়ে দিতে পারব। তো এইভাবে বাবা বলছে আমাদের এই গুণগুলো ধারণ করে 3টে কর্তব্যর পালন করতে হবে।
তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।